Motorola Razr 40 আলট্রা এই ফোনটা খুব শীঘ্রই বাংলাদেশ মার্কেটে আসবে, যেটা ইন্টারেস্টিং কিছু ফিচার্স এবং ইন্টারেস্টিং একটি প্রাইস সেগমেন্টে আপনাদের সকল চাহিদা পূরণ করতে আসতে চলেছে Motorola Moto Razr 40 আলট্রা। তো চলুন দেখে নেওয়া যাক যে এই Motorola Razr 40 এই ফোনটা কেমন হবে। তো হে এভরিওয়ান, ওয়েলকাম টু ABTechnews। আর আজকে ভিডিওতে থাকছে Motorola Razr 40 আলট্রা এই ফোনটার আলট্রা রিভিউ। তো অবশ্যই সবাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো এটার রিলিজ ডেটটা আপনার জুন মাসের শেষের দিকে হতে পারে, ফার্স্টের দিকে কথা আছে, শেষের দিকে হতে পারে এরকম শোনা গেছে। এছাড়াও যার প্রাইসটা হতে পারে বাংলাদেশ মার্কেটে যেটা 1,40,000 টাকার আশেপাশে, বড়লোকি ফোন। তো আমি কিন্তু গরিব মানুষ, তো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু বড়লোক বানানোর চেষ্টা করবেন। তো মজা বাদ রেখে তো সবাই প্লিজ একটা লাইক দিবেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট। তো চলুন দেখে নেওয়া যাক যে এই Motorola Razr 40 এই ফোনটার ডিটেলস রিভিউতে কি মানে ডিটেলসে কি থাকছে। এর বডি ফ্রেমরেটে থাকছে আপনার 7 মিলিমিটারের থিকনেস আনফোল্ডেবল অবস্থায়, এবং ফোল্ডেবল অবস্থায় আপনার এটা থাকছে 15.1 মিলিমিটারের থিকনেস। তো বেশ মানে হ্যান্ডি, মানে গ্রিপ পাবেন কিন্তু আপনার হাতের ভিতরে, এক হাতের ভিতরে কিন্তু এরকমভাবে ফোনটা আপনি ইজিলি রাখতে পারবেন মানে ফোল্ড করার পরেও। এছাড়াও যার ওয়েট হিসেবে থাকতে পারে যেটা 184 আর 188 গ্রামের ভিতরে ওয়েটটা থাকবে। এছাড়াও যেখানে কর্নিং গরিলা গ্লাসের যেটা ভিক্টার্সের প্রোটেকশন থাকছে ফ্রন্টে, যেটা ক্লোজড কর্নিং গরিলা গ্লাস ভিক্টার্স, এবং ব্যাক সাইডেও আপনার কর্নিং গরিলা গ্লাস ভিক্টার্সের প্রোটেকশন থাকছে, যেটা ওই যে আপনার ডিসপ্লে সেখানে। এছাড়াও অ্যালুমিনিয়াম ফ্রেম, যেটা 7 সিরিজের যেটা অ্যালুমিনিয়াম এবং স্টিলের প্রোটেকশন থাকছে। তো ওভারঅল কিন্তু মানে যে আপনার এই যে রেজারে যেখান থেকে ভাঁজ হয় ওইখানটা কিন্তু স্টিলের প্রোটেকশন থাকছে, যেটা 7 সিরিজের যথেষ্ট ভালো মানে কিন্তু এখানে মানে কনফিগারেশনে ব্যবহার করা হয়েছে, যেগুলো মানে ধরেন যে আপনারা হুটহাট করে মানে হাত থেকে পড়ে গেল আর ভেঙে গেল বা এরকম টাইপের কিন্তু না, এটা যথেষ্ট মজবুত একটি ফোন, যেটা যদি আপনি ভাঁজও করেন তাহলেও কিন্তু আপনার এইরকমের কোনো চিন্তা হবে না যে মানে মানে হাত থেকে পড়া পরে দুই পাশে দুইটা সিটে যাবে এরকম কিন্তু ব্যবহার করা না। এখানে এখানে যথেষ্ট ভালো মানের কনফিগারেশন দিয়ে একটি শক্তপোক্ত একটি স্মার্টফোন তৈরি করার চেষ্টা করেছে Motorola। এই জন্য Motorolaর এই ফোনটা কিন্তু বেশ ভালো মানের এটা, এবং লুকিংটা মানে অস্থির লুকিং। আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে এর লুকিংটা কত সুন্দর, জাস্ট অস্থির এর লুকিং। এবং যেটার সামনের দিকটাও যথেষ্ট ভালো মানের। তো আপনারা দেখলেই প্রেমে পড়ে যাবেন। আপনারা দেখতেছেন তো কেমন লাগতেছে, অবশ্যই এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো মানের। তো আমার কাছে লাগছে, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। এবং চলুন দেখে নেওয়া যাক যে নেক্সটে কী থাকছে। এখানে দুইটা সিম কার্ড থাকছে, একটা আপনার ই সিম, একটা হচ্ছে সিঙ্গেল সিম, এবং ডুয়েল সিমেরও একটা ভেরিয়েন্ট থাকবে। ডুয়েল সিম আপনার ফিজিক্যালি ডুয়েল সিম এরকমের সিস্টেম থাকবে। এছাড়াও ওয়াটার রেজিস্ট্যান্টের আপনার আর যেটা সাপোর্ট থাকবে, তবে ওইরকম ছিটে কাটা হালকা পাতলা জল ঢুকবে না এরকম আর কি। মানে ওয়াটার রেজিস্ট্যান্টের কোনো সার্টিফিকেশন সাইট থেকে আপনার করা না, তো ওয়াটার রেজিস্ট্যান্ট করার চেষ্টা করেছে। এছাড়াও যদি দেখেন এর ডিসপ্লে যেটা ফোল্ডেবল অবস্থা যেটা ভিতরে থাকে, মানে ফোল্ড করার পরে আনফোল্ড অবস্থা যেটা ভিতরে থাকে, তো সেইটা হচ্ছে আপনার এলটিপিও আপনার অ্যামোলেড কার্ভ টাচ স্ক্রিন, যেটা ক্যাপাবিলিটি টাচ স্ক্রিন, যেটা 1 বিলিয়ন কালার সাপোর্টেড, এবং যার সাইজ আছে 6.9 ইঞ্চির একটি আপনার যেটা ডিসপ্লে, যার অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 20:9 অ্যাসপেক্ট রেশিওর, এবং 85.1% স্ক্রিন টু বডি রেশিও একটি ডিসপ্লে। তো আপনারা বুঝতে পারছেন যে 85.1% স্ক্রিন টু বডি রেশিও মানে কতটা সিলিং বেজেল ন্যারো করা হয়েছে এখানে। যথেষ্ট ন্যারো বেজেল একটি স্মার্টফোন, যেটা দেখলে আপনি ডিসপ্লে দেখলে জাস্ট অস্থির ডিসপ্লে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। এছাড়াও আপনারা এখানে থাকছে 1000x2640 পিক্সেল এবং 413 পিপিআই ডেন্সিটির ডিসপ্লে, এবং যেখানে থাকছে আপনার 165 হার্জের রিফ্রেশ রেট, Adreno 10 প্লাসের সাপোর্টেড, এবং 1400 নিটস পিক ব্রাইটনেস সাপোর্টেড, এবং থাকছে আপনার সেকেন্ড যে আপনার ইন্টারনাল অ্যামোলেড ডিসপ্লে, যেটা 1 বিলিয়ন কালারসে সাপোর্টেড এবং 165 ওয়াটের মানে রিফ্রেশ রেটে সাপোর্টেড থাকছে, এবং Adreno 10 প্লাস সাপোর্টেড 1100 নিটস পিক ব্রাইটনেস। তো যার সাইজ আছে 3.6 ইঞ্চির একটি ডিসপ্লে, যেটা 1056 × 1066 পিক্সেল এবং 413 পিপিআই ডেন্সিটি ডিসপ্লে, যেটা কর্নিং গরিলা গ্লাস ভিক্টার্স দ্বারা প্রোটেকশন। তো এত সুন্দর ডিসপ্লে থাকছে, দুইটা ডিসপ্লে কিন্তু বেশ ভালো, মানে বিশেষ শ্রেষ্ঠ ডিসপ্লে যদি বলা হয় তাহলে এই দুইটা ডিসপ্লেই হবে, কারণ এর থেকে ভালো ডিসপ্লে আমি মনে করি না স্যামসাং এর আপনার অ্যামোলেড ডিসপ্লে এত ভালোটা, মানে সুপার অ্যামোলেড ডিসপ্লে এত ভালো হতে পারে।
আপনার এখানে এলটিপি ও অ্যামোলেড যেটা আপনার দুটোটাই 165 হার্টজের রিফ্রেশ রেটের একটি ডিসপ্লে, যথেষ্ট স্মুথের ডিসপ্লে, যেটা দুটোটাই ভালো কাজ করে। যেটা ভিতরে 6.9 ইঞ্চির যে ডিসপ্লেটা সেটাও যেরকম কাজ করবে, আপনার যা কিছু ব্যবহার করতে পারবেন, এবং 3.6 ইঞ্চির যে ডিসপ্লেটা সেটাও আপনারা কিন্তু হুবহু সেম ক্যাটাগরির সকল প্রকারের কাজকর্ম চালিয়ে নিতে পারবেন এখান থেকে ফোল্ড অবস্থায়। তো বেশ ভালো মানে কিন্তু এখানে ডিসপ্লে থাকছে। ডিসপ্লে নিয়ে আমার কোনো ধরনের কোনো কমপ্লেন নেই, ডিসপ্লে জাস্ট অস্থির ডিসপ্লে, এর ডিসপ্লের উপরে কোনো ডিসপ্লে হয় না। এছাড়া এর পারফরমেন্সে যদি দেখেন অ্যান্ড্রয়েড 13 রান করবে এই ফোনটা, এবং চিপসেট হিসেবে থাকছে আপনার কলকাম স্ন্যাপড্রাগনের আপনার 8+Gen 1 প্রসেসর, যেটা 4 nm আর্কিটেকচারের উপর বিল্ড করা। এই প্রসেসরটা আপনারা কেমন পারফর্ম করতে পারে এটা তো আপনারা জানেন, আপনারা গেমিংও এক্সপিরিয়েন্স ভালো নিতে পারবেন, এখানে গেমিং টুকটাক ভালো গেমিং আপনারা এখান থেকে করতে পারবেন। তো এই যথেষ্ট ভালো মানের একটি প্রসেসর কিন্তু ব্যবহার করা হয়েছে, যেটা 8+Gen 1 ফ্ল্যাগশিপ প্রসেসর। তো এইটা নিয়ে কোনো ধরনের কোনো কমপ্লেন নেই। এছাড়াও অ্যাড্রিনো 730 এর গ্রাফিক্স সেকশন থাকছে। তো এখানে গেম কিন্তু আপনারা খুবই ভালো খেলতে পারবেন, আপনি কিন্তু আবার আপনাদের বলছি। এছাড়াও যদি দেখেন এখানে ইন্টারনাল মেমোরি কার্ডের স্লট নেই। এছাড়াও 8GB এবং 12GB দুইটার র্যাম ভ্যারিয়েন্টের সাপোর্ট থাকছে। এছাড়াও আপনার ভার্চুয়াল র্যামের সাপোর্ট থাকছে 8GB করে। এছাড়াও আপনার ইন্টারনাল মেমোরি কার্ড যেটা স্টোরেজ, যেখানে 256GB এবং 512GB এবং UFS 3.1 এর স্টোরেজ টাইপ থাকছে। তো বেশ ভালো মানের রিড রাইট স্পিডের জন্য ভালো আছে। তবে এখানে কিন্তু লেটেস্ট আপনার UFS 4.1 এর স্টোরেজ টাইপ দেওয়া উচিত ছিল, যেটা খুবই ভালো হতো। এছাড়াও এর ক্যামেরাতে মেইন ক্যামেরা থাকছে আপনার 12 মেগাপিক্সেলের একটি ওয়াইএস সেন্সার এবং 13 মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড সেন্সার, যেটা দুটি ক্যামেরা থাকছে। এছাড়াও আপনার ফ্রন্টের 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা থাকছে। তো ওভারঅল ক্যামেরা যদি আপনি কথা বলেন যে ক্যামেরা পারফরমেন্স কেমন, তো এই বাজেট সেগমেন্টে এই ক্যামেরা মেনে নেওয়ার মতন, কারণ এখানে ফ্ল্যাগশিপ ফোন এবং ক্যামেরাও কিন্তু যথেষ্ট ভালো মানের, যেটা সোনির সেন্সরগুলো ব্যবহার করা হয়েছে। তো বেশ ভালো মানের ক্যামেরা সেন্সর, এখানে 12 মেগাপিক্সেল হলেও এটা বেশ ভালো মানের কোয়ালিটি থাকছে এখানে। এছাড়াও 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটাও খুব ভালো মানের। আপনারা কেমন ক্যামেরা অ্যালগোরিদম পাবেন এটা আপনারা খুবই ভালোভাবে বুঝতে পারতেছেন। এছাড়াও ব্যাক ক্যামেরায় আপনার 4K 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং সাপোর্ট পাবেন, এবং ফ্রন্টে আপনার 4K 30fps এবং 60fps, সরি ব্যাক ক্যামেরা 4K 60fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং সাপোর্ট পাবেন। তবে পাবেন না 8K, কারণ এইখানে 12 মেগাপিক্সেলের ক্যামেরা, তার জন্য 8K ভিডিও রেকর্ডিং এর সাপোর্টটা পাবেন না। এছাড়াও যদি আপনারা দেখা যায় যে ক্যামেরা পারফরমেন্স কেমন, আমি যদি আমার ওপিনিয়নটা বলি, তো ক্যামেরা ওয়ান অফ দি বেস্ট ক্যামেরা বললেই চলে এই বাজেট সেগমেন্টে। আর পাঁচটা ফোন হুবহু বিট করার মতো ক্যামেরা অ্যালগরিদম Motorola is the competitive pricing for the international market. The last year's Motorola Razr 2022 was launched at around $900 in China, while for the international market it was around $1,200, which is even significantly more than the top Samsung Z Flip 4. So we will see how Motorola tackle with that this time. Anyway, let me know what are your thoughts about the upcoming Motorola Razr 2023 with the giant cover display. Of course, I will keep you updated, so be sure to subscribe and hit the bell button. And I will see you. এছাড়াও ব্লুটুথ 5.3, জিপিএস, এনএফসি, ওয়াইফাই 6 এর সাপোর্ট থাকছে, এবং ডুয়েল ব্যান্ডের হটস্পট সাপোর্ট থাকছে, এবং ইউএসবি টাইপ সি পোর্ট ওটিজি সাপোর্ট থাকছে। এছাড়াও ফিঙ্গারপ্রিন্ট সেন্সার যেটা সাইড মাউন্টেড, এবং অ্যাক্সপ্রক্সিমিটার সেন্সার, জাইরো সেন্সার, প্রক্সিমিটি সেন্সার, ক্যাম্পাস সেন্সার, ব্রাউজার সেন্সার, আর এই ধরনের সেন্সার, সকল ধরনের সেন্সার আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এছাড়াও যদি দেখেন যে এই ফোনটা ব্যাকআপ হিসেবে থাকছে, মানে ব্যাটারি যেটা লিথিয়াম পলিমার নন রিমুভেবল, 3800 mAh একটি ব্যাটারি, আর যার সাথে থাকছে ফাস্ট চার্জিং, যেটা 33 ওয়াটের ফাস্ট চার্জিং থাকছে এখানে, এবং রিভার্স চার্জিং এর সাপোর্ট থাকছে, যেটা 5 ওয়াটের, এবং ওয়ালেট চার্জিং এর সাপোর্ট থাকছে 5 ওয়াটের। তো সকল ধরনের ফ্ল্যাগশিপ ফিচার্স কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন। এছাড়াও থাকছে আপনার এটার কালার হিসাবে থাকছে আপনার ব্ল্যাক, ব্লু, আর হচ্ছে মিডনাইট। তো আপনার 3টা কালার ভেরিয়েন্টে কিন্তু এই ফোনটা পেয়ে যাবেন, এবং এর যেটার মডেল নাম্বার হচ্ছে আপনার XT23213 এর মডেল নাম্বার। এই ফোনটা কিন্তু খুব শীঘ্রই বাংলাদেশ মার্কেটে আসতে চলছে, যার কারণে কিন্তু এটার ডিটেলস রিভিউটা আপনাদের সামনে দেওয়া, কারণ এটা কিন্তু আপনাদের লঞ্চ ডেটটা আমি আপনাদের ফার্স্টেই বলে দিয়েছি, যেটা খুব শীঘ্রই আসতে চলছে, যেটা আপনার জুন মাসের শেষের দিকে। তো এই ফোনটার যে প্রাইসটা আমি বলবো, এই প্রাইসটা যেটা অফিসিয়াল প্রাইস, যেটা 1,40,000 টাকার আশেপাশে অফিসিয়াল প্রাইস হতে পারে, এবং আনঅফিসিয়ালি যদি এই ফোনটা বাংলাদেশ মার্কেটে আসে, যার প্রাইসটা হতে পারে কিন্তু আপনার 1 লাখ টাকার নিচে। তো 1 লাখ টাকার নিচে এই ফোনটা কিন্তু মানে বেশ ভ্যালু ফর মানি ডিভাইস হতে পারে আপনার জন্য, যদি আপনি এরকম ক্যাটাগরির একটি ফোন চান, এবং বেস্ট ভালো মানের একটি ফোন, যেটা বেশ ভালো মানের ডিসপ্লে এবং বেশ ভালো ক্যামেরা, ওভারঅল মানে একটি স্টাইলিশ ফোন যদি চান, এই ফোনটা কিন্তু অনায়াসে আপনি পারচেস করতে পারেন।
আপনার স্যামসাংয়ের আপনার এই ফিলিপ ফোনের থেকেও কিন্তু ভালো হতে চলেছে, কিন্তু এর ডিসপ্লে সাইজও বড় থাকছে, ব্যাক সাইডের 3.6 ইঞ্চি থাকছে এবং ফ্রন্ট সাইডের ডিসপ্লেটা কিন্তু 6.9 ইঞ্চি, যেটা যথেষ্ট ভালো মানের একটি ডিসপ্লে, ওয়ান অফ দি বেস্ট ডিসপ্লে। তো সকল ফ্ল্যাগশিপ ফিচার্স থাকছে, কিন্তু এখানে কোনো ধরনের কোনো কমজোরি এখানে আমি পাইনি। তো খুব ভালো মানের একটি ফোন, তো যার প্রাইসটাও আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নেক্সটে কোন ফোনের রিভিউ দেখতে চান এবং কী নিয়ে ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।